গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে একটু ছেলের স্কুলে যাব, তাই আমি এসেছি। আমার এক বান্ধবীর জন্য ওয়েট করছি। ওই যে ও আসছে, এই দেখুন এসেই আমার জন্য কী সব সারপ্রাইজ, মানে কি বলবো আর, পাগল করা ব্যাপার স্যাপার। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন কিছুদিন আগেই আমার জন্মদিন গেছে। তো আমার বান্ধবীদের মধ্যে সবাই সবার বার্থডেটা সেলিব্রেশন করি আমরা। তো সেই জন্য আজকে আমার জন্য কেক আর গিফট সব কিছু। দেখুন কেকটা কি অপূর্ব দেখতে, মেঘের গায়ে যেমন বৃষ্টি, তার উপরে ছোটো ছোটো মুক্তোর দানা। আর দেখুন ওপরে একদম একটা ডার্ক চকলেট দিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে মৌমিতা। আর কি চাই। আর সাথে আছে আমার এতজন বান্ধবী, যারা আমার অত্যন্ত সৌভাগ্যী। আর কি বলবো বলুন, সবাই হাততালি দিচ্ছিল, ক্ল্যাপ দিচ্ছিল আর আমাকে উইশ করছিল। এত ভালো লাগছিল। তবে এর মধ্যে একটু মন খারাপও আছে জানেন তো। আমার আরেক বান্ধবী নাম বিউটি, তো ও আজকে আসতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ। তো এটা একটা মন খারাপের কারণ, কারণ ও হচ্ছে খুবই ছটপটে আর খুবই কিউট একটা মেয়ে। মানে ও এলে পুরো জায়গাটা পুরো মাতিয়ে রাখে আমাদের এই গ্রুপটাকে। তো চলুন, কিছু তো করার নেই, বাট আমরা নিজেরা খুব এনজয় করেছি। আর এত সুন্দরভাবে ওরা সবাই সেলিব্রেশন করে না, মানে মনে হয় যে একবারের জায়গায় যদি দুবারও বার্থডেটা আসতো বছরে, কোনো ক্ষতি ছিল না। মানে একটু একটু করে বুড়ি দিকে হয়ে যাওয়ার কোনো আপত্তি ছিল না আমার। কারণ আমি কেন, আমরা সবাই যারা জন্মদিন সেলিব্রেশন করতে ভালোবাসি, তারা মনে হয় বছরের এই একটা দিনের অপেক্ষায় আমরা বসে থাকি, কবে এই দিনটা আসবে আর কবে একটু আমার জন্য একটু কেউ কিছু সারপ্রাইজ ডের ব্যবস্থা করবে। সারপ্রাইজ খেতে আমরা সবাই খুব ভালোই বাসি, বলুন না, আমরা কি ভালোবাসি না? তো এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। আর এরপরেই আমরা একটু কেকটা ভাগাভাগি করে খেয়ে নেব, কারণ আমরা বান্ধবীরা সবাই সবাইকে খুব ভালোবাসি। কিন্তু খাবারের সময় না, একটু ভাগাভাগিতে একটু এচুল হয়ে গেলে তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়। তাই এই দায়িত্বে সবসময় থাকে আমার এক বান্ধবী, আমাদের এখানেই উপস্থিত, সুস্মিতা। তো ওকে সবসময় আমরা খাওয়ার ভাগ করার জন্য দিই, কারণ ওকে খাওয়ার ভাগ করতে দেওয়া মানে এক চুলও এদিক ওদিক হবে না। পুরো আমাদের মানে কি বলবো, দৃঢ় বিশ্বাস আছে ওর ওপরে। এই দেখুন কি সুন্দরভাবে কেকটা ভাগ করছে, আর আমরা সবাই হাফ ইত্তিস করে বসে আছি, কখন দেবে আর কখন একদম খাবো। এই দেখুন দেওয়ার সাথে সাথে খাওয়া শেষ। চলুন আরেকবার আমার গিফটটা দেখিয়ে দিই। এই সানগ্লাস আর এত সুন্দর একটা সালোয়ার। একটু ফটো না তুললে হয় বলুন? স্মৃতির পাতায় এইগুলোই তো থেকে যাবে। মানুষ হয়তো চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। আর এই যে লাস্টে একটু আমি ফটো সেশন করে নিলাম। চলুন এবার একটু একটু করে বাড়ির দিকে এগিয়ে যাই, আনন্দটাকে মনে নিয়ে। চলুন। সকালটা তো এত সুন্দর কেটেছে আর কি বলবো। আর চলুন না আজকের মতো এখানেই আসি, কারণ বাড়ির অনেক কিছু কাজকর্ম এখনও বাকি পড়ে আছে, সে সকাল থেকে যেহেতু বেরিয়ে গেছি। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজ তবে আসি, টাটা। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে।